আসসালামু আলাইকুম বন্ধুরা, টিয়া খানস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে এমন একটা রেসিপি শেয়ার করব যে আপনার প্রতিবেশী তেলে বেগুনে জ্বলে উঠবে একেবারে। আরে না, আমি এমনিই মজা করছিলাম। আসলে আজকে আপনাদের সাথে শেয়ার করব বেগুন আর মাছের তেলের একটি রেসিপি, যেটা আমার তো ভীষণ ফেভারিট। আর আপনারা কে কে মাছের তেল খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। অবশ্যই অনেকে কমেন্ট করতেই পারেন যে এটা আবার মানুষ খায়, এরকম অনেকেই কমেন্ট করে যে মাছের তেল খাওয়া দেখে। বাট এটা যারা মাছ পছন্দ করে তারা ভালো করেই জানে যে কতটা টেস্টি, তাই না বন্ধুরা? তো আমার তো ভীষণ ফেভারিট, সঙ্গে থাকুন, রেসিপিটি দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি এখানে গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা কাচ্চিখানি সর্ষের তেল। মাছের তেল থেকে যেহেতু তেল বেরোয়, তো অতিরিক্ত কোনো তেল দেওয়ার দরকার নেই, অল্প তেল দিলে কিন্তু যথেষ্ট। তেলটাকে গরম করে নেব প্রথমে। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, অল্প একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটু শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কিছুটা রসুন। তো রসুনটা কিন্তু বেশ খানিকটা দিতে হয় বন্ধুরা, কারণ রসুনটাই কিন্তু মাছের তেলের স্বাদটাকে আরও বাড়িয়ে দেবে। তো রসুনটা কুচি করে একটু বেশি করে ইউজ করবেন, তাহলে কিন্তু দারুণ লাগবে। তো রসুনটাকে একটু মচমচে করে প্রথমে ভেজে নেবো বাদামি করে। তো বন্ধুরা, রসুনটা কিন্তু বাদামি করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে। এতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে বন্ধুরা, সেই জন্য একটা বড় সাইজের পেঁয়াজ ইউজ করেছি আমি এতে। তো পেঁয়াজটাকে একটু ভাজা করে নেব, হালকা কালার চেঞ্জ হবে পেঁয়াজটা, অতটুকুই ভাজা করতে হবে, অতিরিক্ত বেশি ভাজা করার দরকার নেই। তো বন্ধুরা, পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি মাছের তেলটা। তেলটা আমার ফ্রিজে রাখা ছিল, তবে টাটকা তেল ইউজ করলে কিন্তু বেশি টেস্টি হয় এটা। তো আমার ফ্রিজে রাখা ছিল, সেটাকে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এতে আমি অল্প একটু কানকোড়া ইউজ করেছি। কানকোটা অনেকে ইউজ করে না, তো কানকোটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে অল্প একটু কানকো ইউজ করেছি। আপনাদের পছন্দ না হলে কানকোটা কিন্তু ফেলে দিতে পারেন, আমি এমনি সময় ফেলেই দিই, বাট এটা ভালো করে ধুয়ে মনে হলো যে দিয়ে দিই, তাই দিয়ে দিলাম। মাছের তেলটা দিয়ে সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর অল্প একটু হলুদ গুঁড়ো দিচ্ছি বন্ধুরা। এতে কিন্তু এক্সট্রা কোনো মশলার দরকার লাগে না, একটু লবণ আর হলুদ গুঁড়ো দিলেই কিন্তু যথেষ্ট। আর বন্ধুরা, আমি এর মধ্যে রসুন ব্যবহার করলাম, আপনারা চাইলে কিন্তু রসুনের সঙ্গে একটু আদা গ্রেট করেও দিতে পারেন, তাতেও কিন্তু স্বাদটা বেশ ভালোই লাগে। তো যারা আদা খেতে পছন্দ করেন তারা রসুনের সঙ্গে একটু আদাও দিতে পারেন, তাতেও কিন্তু খারাপ হবে না। তো বন্ধুরা, নুন হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ভালো করে মিশিয়ে নিলাম। আর বন্ধুরা, এতে আমি ফোড়নের সময় কালো জিরে দিতে ভুলে গেছিলাম, সেই কারণে একটু কালো জিরে এখন দিয়ে দিলাম, কারণ আমি প্রতিটা মাছের যে কোনো তরকারিতেই কিন্তু কালো জিরে ব্যবহার করি। আমি একেবারেই ভুলে গেছিলাম, ফোড়নের সময় খেয়াল ছিল না, সেই কারণে কিন্তু এটা এখন দিয়ে দিলাম। তাতেও ভাজা হয়ে যাবে, খারাপ লাগবে না, ফ্লেভারটা ঠিকঠাকই চলে আসবে। তো আপনারা ফোড়নের সময় একটু কালো জিরে দিয়ে দেবেন। আর বন্ধুরা, এখানে একটা জরুরি বিষয় বলে দিই, যেসব বন্ধুরা প্রথম মাছের তেল রান্না করছেন, পটকাটাকে কিন্তু কেটে নেবেন। পটকাটাকে যদি না কাটেন তাহলে কিন্তু তেলের মধ্যে ছাড়ার পর খুব জোরে ছেটায়। তো সেই কারণে আগে থেকে বলে দিচ্ছি, পটকাটাকে কেটে তবেই আপনারা মাছের তেলটা ব্যবহার করে রান্না করবেন। তো বন্ধুরা, আমি এর মধ্যে দিলাম একটা আস্ত কাঁচা লঙ্কা, সেটা একটু চিড়ে দিয়েছি, কারণ কাঁচা লঙ্কাটা ভীষণ ঝাল। আর এখানে কেটে রেখেছিলাম কিছু বেগুন, তো কানাখোড়া বেগুনটাকে আমি বাদ দিয়ে সুন্দর করে কেটে কুটে রেখেছি। তো বন্ধুরা, এটাকে সুন্দর করে কিন্তু মাখিয়ে নিতে হবে, এর সঙ্গে মানে ভাজা করে নিতে হবে। আর বন্ধুরা, আগে কিন্তু বেগুনে পোকা দেখলে খুবই রাগ হতো, এখন তবে রাগ হয় না। এখন কিন্তু বেগুনে পোকা দেখলে বেশ আনন্দ হয়, কেন বলুন তো? এখন সবজিতে পোকা দেখলে মনে হয় আর যাই হোক, অন্তত অর্গানিক জিনিসটাই খাচ্ছি, সবজিটার মধ্যে কোনো ভেজাল নেই। তো সেই কারণেই কিন্তু এখন আর রাগটা হয় না। তা আমার মতন কারা ভাবেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে এখন ঢেকে দেবো। ঢেকে এটাকে 5 মিনিট মতো হতে দেবো বন্ধুরা। তো আমি এটা হাই ফ্লেমেই করছি, আপনারা চাইলে এটা মিডিয়াম ফ্লেমেও কিন্তু করতে পারেন। যেসব নতুন বন্ধুরা রান্না করছেন তাদেরকে বলবো যে মিডিয়াম ফ্লেমেই করবেন, হাই ফ্লেমে করার দরকার নেই। আর খেয়াল রাখবেন যাতে এটা পুড়ে না যায়। তো সুন্দর করে উল্টে পাল্টে এটাকে একটু ঢেকে না ভাজা করে নিতে হবে। আর যেহেতু লবণটা আমি আগেই ব্যবহার করেছি, সেই জন্য কিন্তু এতে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাই দিচ্ছি না। আপনাদের মনে হলে একটু ওপর থেকে সামান্য লবণ কিন্তু ছিটিয়ে দিতে পারেন, যদি মনে হয় যে কম দিয়েছেন তাহলে। এবার এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ ঢেকে দেবো। ঢেকে দিয়ে এটাকে আরও সুন্দরভাবে একটু ভাজা করে নিতে হবে। আর রসুনটা কিন্তু এর মধ্যে বেশ মচমচে হয়ে যায় বন্ধুরা, গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। এক থালা ভাত কিন্তু এটা দিয়ে শুধু অনায়াসে খেয়ে নেওয়া যেতে পারে। তো বন্ধুরা, এটাকে ঢেকে দিয়ে আরও 5 মিনিট মতো ভাজা করে নেব। তো বন্ধুরা, 5 মিনিট পরে দেখুন ফিরে এসেছি। 5 মিনিট পরে কতটা সুন্দর লাগছে, দেখে লাগছে না লোভনীয়? আর দারুণ কিন্তু ভাজা হয়েছে বন্ধুরা। আপনারা চাইলে এর মধ্যে একটু ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন, আমি কিন্তু এতে আর কিছুই দেবো না, এটাই যথেষ্ট। আর রসুনটা যে মচমচে হয়ে যায় না, এর সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে গরম ভাতের সাথে। আমার তো আর কিছুই লাগবে না, এটা হলেই কিন্তু যথেষ্ট। তো বন্ধুরা, দেখুন কাছ থেকে দেখাই, দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে। অবশ্যই এটা করে খাবেন বন্ধুরা, ভীষণ ভালো লাগবে। যেসব বন্ধুরা এখনও পর্যন্ত এরকম করে কোনো রেসিপি খাননি তারা অবশ্যই এইভাবে মাছের তেলের রেসিপিটি করে খাবেন বন্ধুরা, ভীষণ ভালো লাগবে, এটা আমার গ্যারেন্টি।
আর বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর আপনাদের কাছে অনুরোধ করছি বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সমস্ত বন্ধুদেরকে আমি এটা আমার রিকোয়েস্ট করছি, আন্তরিকভাবে রিকোয়েস্ট করছি বন্ধুরা আমার পাশে থাকার জন্য। বন্ধুরা কথা দিচ্ছি আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। তো বন্ধুরা সেই সুযোগটুকু আমাকে করে দেবেন আর সঙ্গে থাকবেন। তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।